বর্তমানে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনায় কি দেখছে পৃথিবী? চলুন দেখে আসি আজকের ভিডিওতে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার মাত্র 2 দশকের মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এরপর 80 বছর পেরিয়ে গেলেও ভয়াবহ বিশ্বযুদ্ধের সম্মুখীন হতে হয়নি পৃথিবীকে। তবে তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা আমরা এখনও কাটিয়ে উঠতে পারিনি। নানা সংকটে জর্জরিত হয়ে নতুন করে যুদ্ধে জড়িয়েছে অনেক দেশ। তাতে ছায়াযুদ্ধে নেমেছে আমেরিকা ও পশ্চিমা দেশগুলো। আর রাশিয়া তো নিজেই লড়ছে প্রত্যক্ষ যুদ্ধে। অস্থিতিশীল এই পরিস্থিতিতে আরও জোরালো হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধকে ঘিরে মধ্যপ্রাচ্যে বিরাজ করছে চরম উত্তেজনা। এর মধ্যেই ইরান সফরে গিয়ে নিহত হয় হামাস নেতা ইসমাইল হানিয়া, যা এই উত্তেজনায় ঘি ঢালে। ফলে যে কোনো সময় সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে ইরান ও লেবানন। এই অবস্থার সৃষ্টি হলে ইসরায়েলকে রক্ষার দোহাই দিয়ে সরাসরি যুদ্ধে যোগ দিবে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো। এই শঙ্কার মধ্যে রুশ ইউক্রেন যুদ্ধ দীর্ঘ সময় অচল থাকলেও এই যুদ্ধ আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। চলতি মাসেই প্রথমবারের মতন রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। পশ্চিমা দেশগুলোর অস্ত্র এবং উস্কানিতে রাশিয়ার মাটিতে যে কোনো আক্রমণ পারমাণবিক যুদ্ধ শুরু করতে পারে বলে অনেক আগে থেকেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিল রাশিয়া। সম্প্রতি এই যুদ্ধের জন্য লড়াইয়ে রাশিয়ার পাশে থাকার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। এর মধ্যেই রাশিয়ার সবথেকে ঘনিষ্ঠ মিত্র বেলারুশের সীমান্তে লক্ষাধিক সেনা জড়ো করেছে ইউক্রেন। মিনস্কের সেনারাও মুখোমুখি অবস্থান নেয়। যে কোনো সময় সংঘাতে জড়িয়ে পড়তে পারে দেশ দুটি। যুদ্ধে দ্বিধাহীন সমর্থন দেওয়া বেলারুশকে রক্ষায় শক্তি আর পারমাণবিক অস্ত্র দুটোই পাঠাবে ক্রেমলিন। বেলারুশের সীমান্তে থাকা পোল্যান্ড, লিথুয়ানিয়া ও ল্যাটভিয়ার নিরাপত্তা ন্যাটো সেনার অবস্থান নিবে সীমান্তে। আর ঠুনকো কোনো আঘাতই জড়িয়ে দেবে তৃতীয় বিশ্বযুদ্ধ। তাই এই অবস্থায় আমরা বলতে পারি আমাদের দরজায় হয়তো করা নাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আজকের ভিডিও পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।